তো ফাইনালি বন্ধুরা আমরা এখন স্কুল থেকে ঘুরতে যাচ্ছি। তার জন্য দুটো বাস করেছে, একটা বাসে মেয়েরা যাবে আর একটা বাসে ছেলেরা। তার জন্য দুটো বাসে ব্যানারগুলো টাঙানো হচ্ছে। তার জন্য এক এক করে মেয়েরা বাসে উঠে যাচ্ছে। আর আমার বন্ধু কি বলছে তোমরা দেখো। সব বন্ধুগুলো একসঙ্গে বাসে উঠে যায় এবং তার কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছেড়ে দেয়। বাসের মধ্যে মিউজিক বাজিয়ে দিয়ে সব বন্ধুগুলো নাচছে। নাচ গান ফুল মস্তি করতে করতে আমরা চলে যাই। সকালে চারিপাশে কুয়াশায় কুয়াশা। ঝাড়গ্রাম থেকে 1 থেকে 2 ঘন্টা বাস চলার পরে আমরা ঘাগড়ায় গিয়ে পৌঁছে যাই। তারপর এক এক করে সব ছেলেগুলো বাস থেকে নামছিল এবং কিছুক্ষণের মধ্যে মেয়েদের বাসটাও পৌঁছে যায়। ঘাগড়ার চারিপাশটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে শুধু বড় বড় পাথর, তার মাঝ দিয়ে জল বয়ে যাচ্ছে। তারপর আমার সব বন্ধুগুলো চলে আসি ফটো তুলবার জন্য। তারপর এক এক করে আমরা সবাই ছবি তুলে নিই এবং ওইখান থেকে আমরা চলে আসি। এই বন্ধুটি বাড়ি থেকে ড্রোন নিয়ে আসে এবং ঘাগড়ায় প্রচুর ড্রোন উড়োচ্ছে। ফটো এবং ভিডিও করার পর আমরা চলে আসি টিফিন খাওয়ার জন্য। সব বন্ধুগুলো টিফিন নেওয়া হয়ে যায় এবং বন্ধুগুলো বলল যে মাঠের ভেতরে গিয়ে সব টিফিনগুলো আমরা একসঙ্গে খাবো। মাঠের মধ্যে বসে আমরা টিফিন খাওয়া শুরু করে দিই। আর এদিকে দেখি আমাদের স্কুলের মেয়েগুলো প্রচুর নাচছে। টিফিন খাওয়া হয়ে যাওয়ার পর আমরা বাসে চেপে গারাসিনী পাহাড় দেখতে চলে যাই। বাইরের দিকের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। আর ভেতরে আমার বন্ধুগুলো যা নাচ করছে। এনজয় করতে করতে আমরা চলে আসি গারাসিনী। স্যারা বলল যে সবার একটা গ্রুপ ফটো নাও। গ্রুপ ফটো নেওয়া হয়ে যাওয়ার পর আমরা সোজা চলে আসি আশ্রমের দিকে। আশ্রম থেকে বেরিয়ে আমরা চলে আসি পাহাড়ের দিকে। তারপর আমরা এখন গারাসিনী পাহাড় যাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ধীরে ধীরে আমরা সবাই পাহাড়ের উপরে উঠতে থাকি। তোমার কি হলো? ঠ্যাংগুলো পায়ে উঠিয়ে দিয়ে যেতে হবে। रहा नहीं जाता तड़प ही ऐसी। আর পাচ্ছি না আমি। মোটু ভাই বলছে যে আমি আর পাচ্ছি না। পাহাড়ে কিছুটা উঠতে দেখি একটা মন্দির। সেই মন্দিরটি বন্ধ ছিল, তাই আমরা আরেকটা মন্দিরের দিকে চলে আসি। পাহাড়ের ওপর থেকে নিচ দিকে তাকালে চারিদিকে কুয়াশায় দেখা যাচ্ছে। চারিপাশে শুধু কুয়াশায় কুয়াশা। এখানে প্রাকৃতিক দৃশ্য দেখে আমার মন ভরে গিয়েছিল। অপর থেকে নিচ দিকে তাকালে বড় বড় গাছগুলো ছোট ছোট বোঝাচ্ছিল। তারপর আমরা মন্দিরের ভেতরে চলে আসি। এখানে প্রণাম করে আমরা বেরিয়ে যাই। তারপরে আমরা পাহাড় থেকে নিচে নেমে আসি। তার কিছুক্ষণের মধ্যে আমরা খেতে বসে যাই। এদিকে দেখি বান্ধবীগুলো প্রচুর নাচ করছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বাসে চেপে চলে আসি বাড়ি যাওয়ার জন্য। আর বন্ধুগুলো যা নাচ করছে মনে হয় বাসের সিট টিট সব কিছু ভেঙে দেবে।
আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের ব্লগে।